হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরে মাত্র 2 থেকে 3টা আলু থাকলেই কিন্তু মজাদার মুচমুচে আলুর পাকোড়া বানিয়ে ফেলতে পারবেন। একদম কম সময়ের মধ্যে পারফেক্ট একটা নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2টা আলু নিয়েছি বড় সাইজের। এই আলুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কুচি করে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে আলুগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। টুকরা করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এগুলো মাখাতে মাখাতে এগুলো অনেকটা সফট হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাখানো কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে সরাসরি আমরা ভেজে নেব। তাহলে চলুন ভাজতে চলে যাই। চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে একইভাবে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আপনার হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু ইজিলি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। আর উপকরণও অনেক কম লাগে, তাই আমার কাছে মনে হয় যে বিকেল বা সন্ধ্যার নাস্তার একদম পারফেক্ট একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পাকোড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখতে দেখতে আলুর পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।